নমস্কার, আমি প্র্যাকটিসিং ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটর রিয়াঙ্কা দাস বলছি। আজকে আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব যে গতকাল আমার কাছে একটি পেশেন্ট এসেছিল। এটি 10 বছরের শিশুর জন্য একটি ডায়েট প্ল্যান। তো সেই ডায়েট প্ল্যানে আমি যখন তার ডায়েটে রাইস বা ভাত যখন আমি রাখছিলাম, তখন প্যারেন্টসটি আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাচ্চার তো আমি ওয়েটটা লুজ করতে চাই, তো সেখানে কি আমি ভাত রাখতে পারি? আমি বললাম অবশ্যই, ওয়েট লসের সাথে ভাতের কোনো সম্পর্ক নেই, আমরা ভাত কিন্তু রাখতে পারি। তো আমি জিজ্ঞাসা করলাম যে হঠাৎ এই কথাটা আপনার কেন মাথায় এলো? তো আমাকে বলল যে বাচ্চাটির স্কুলে তারও একটি বন্ধু আছে, সেও ওয়েট লস করার জন্য সে কারোর থেকে ডায়েট প্ল্যান নিয়েছিল এবং তার ডায়েটে কিন্তু ভাত সম্পূর্ণরূপে বন্ধ করে সেখানে অন্যান্য ওটস, ডালিয়া এই টাইপের জিনিস তার ডায়েটে রাখা আছে। তো এই ধারণাটা কিন্তু একদম ভুল। ডায়েটে কিন্তু ভাত রাখা যায়, তাতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। তো আপনারা এই বিষয়টাকে নিয়ে সতর্ক থাকুন এবং এই বিষয়টা কিন্তু এরকম কোনো মানে নেই যে বাচ্চাদের যদি ওয়েটটা লুজ করাতে হয়, এবং বাচ্চা কেন, আমাদের নর্মাল যারা অ্যাডাল্ট পারসন যারা আছেন তাদের ডায়েট থেকে রাইস বেস প্রোডাক্ট যে আমাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে, বিশেষত ভাত যাতে স্টেপল ফুড, তাদের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম হয়। এটা আমরা পেশেন্টের সাথে কাউন্সেলিং করলে বুঝতেই পারি। তো এরকম কোনো মানে নেই যে আমার ডায়েট থেকে ভাতটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে এবং তার পরিবর্তে আমাকে সারাদিনে ওটস খেতে হবে বা কিউনোয়া খেতে হবে বা ধরুন আমার সুজি খেতে হবে। এই ধরনের যে থিঙ্কিংটা আমাদের যে চলে আসছে, এই থিঙ্কিংটা আমার মনে হয় কোথাও না কোথাও চেঞ্জ হওয়া দরকার। তো আমরা কি করতে পারি? আমরা আমাদের ডায়েটে রাইস অবশ্যই রাখতে পারি, তবে সেখানে আমরা পোর্শনটাকে ম্যাটার করব, যে পোর্শনটা আমাদের কোথাও অ্যাডজাস্ট যদি করতে হয়, কম বেশি করতে হয়, আমরা সেটা করতে পারি। তার সাথে আমরা অন্য পর্যাপ্ত পরিমাণে যে সবজি থাকে, ফল থাকে, পর্যাপ্ত যে প্রোটিন থাকে, মাছ মাংস ডিম খেলে সেটা রাখতে পারেন। মিল্ক প্রোটিন হলে মিল্ক প্রোটিন রাখতে পারি, বা প্ল্যান্ট প্রোটিন হলে প্ল্যান্ট প্রোটিন রাখতে পারি। এই জিনিসগুলোকে আমরা যদি মিক্স করে কম্বাইন করে আমাদের ডায়েটটাকে মেনটেন করি, তাহলে আমার মনে হয় ওয়েট লসটা হয়তো একটু ধীরে হতে পারে, বাট ওয়েট লসে নিউট্রিশনের কোনো গ্যাপ পড়ে না। এবং সবথেকে বড় কথা, আমরা যখন ডায়েটটা ফলো করব, তখন আমাদের ব্রেন কিন্তু কোথাও না কোথাও সিগন্যাল দেয় যে আমরা এই ডায়েটটাকে কন্টিনিউ ফলো করতে পারি। ফলে খুব ক্র্যাশ ডায়েট বা খুব স্ট্রিক্ট ডায়েট হয় না, এবং লং টার্মে আমাদের হেলথের জন্য কিন্তু অনেকটা বেনিফিটেড হয়। তো আপনারা যদি এরকম কোনো ডায়েট প্ল্যান বানাতে চান, তাহলে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন পার্সোনাল ডায়েট বুকিংয়ের জন্য। এবং যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে নিজেদের যে চেনা পরিচিতি আছে তাদের সাথে আপনারা শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। নমস্কার।